31st নাইট নয় 2022 সালের 1 জানুয়ারি রাত্রে 31st নাইট নামের যে উৎসব উদযাপন করা হয় এটা মুসলমানদের কোনো উদযাপন নয়। আমি গুরুস্থানটাকে বুকে নিয়ে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই 31st নাইট নয়, মুসলমানরা চিন্তা করা উচিত কবরের ফার্স্ট নাইট কেমন হবে। কবরের ফার্স্ট নাইট যদি তোমার ভালো হয়ে যায়, আখিরাত তোমার ভালো হয়ে যাবে। ঠিক কিনা বাবা? এই জন্য মুসলমান সব সময় ভাবে কবরের ফার্স্ট নাইট নিয়ে চিন্তা করে যে আমার কবরটা কেমন হবে। মুসলমান বেহায়াপনা নিমজ্জিত হলে চলবে না। তোমার সবচেয়ে বড় নেমপ্লেট হলো আমি মুসলমান। ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার মানি হলো আল্লাহ পাক আমাদেরকে অনেক দয়া করেছেন। কথা কোন ঠিক কিনা? এ দয়ার শুকরিয়া আমাদের কি করা উচিত? সর্বক্ষণ আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে থাকা উচিত। একজন আমাকে বলল, মুরব্বী বাবা এদিকে মেম্বার সাহেব, আমাদের পাশে হলো ইন্ডিয়া না, এরপরে দূরে ধরেন আমেরিকা, এরপরে ধরেন চীন। একটা বার খেয়াল করে দেখুন তো, এই তিনটা দেশের মধ্যে লাশের মিছিল ছিল করোনার মহামারীতে। এর 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 অর্ধেক আবার বাংলাদেশে কিন্তু আমরা দেখি নাই, দেখছি। তাইলে আল্লাহ আমরা দয়া করছে কিনা? দয়া করছে কিনা? তো আমরা উচিত কি যে আল্লাহ তুমি আমরা এমন ভাবে দয়া করছো, আমাদের উচিত সেজদায় পড়ে থাকা যে আল্লাহ তুমি যদি আমাদেরকে ইন্ডিয়ার মতন এমন লাশের মিছিলে পরিণত করতা, আমাদের যে ঘনবসতি দেশ, আমাদের যে ইনস্ট্রুমেন্ট নাই, আইসোলেশন নাই, হোম কোয়ারেন্টাইন তো বুঝি না, স্বাস্থ্যবিধি মানি না, দূরত্ব বজায় রাখা কি সেটা বুঝি না, মাস্ক কি বুঝি না, আমরা তোমার উপরে ভরসা করি, তুমি আমরা দয়া করছো, আমাদের উচিত আমরা সেজদামের আল্লাহর কাছে পড়ে থাকা। সরকার থেকে একটু মাঝে মাঝে বলা হচ্ছে ওমিক্রন নামের এক মহামারী আবার দেখা দিতেছে। এটার জন্য আবারও লকডাউনের জন্য বিভিন্ন আলোচনা চলতেছে। তো আমি এই রানিয়ারা, বিষ্ণুপুর, রামপুর যারা এসেছেন, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ যখন দেখেন কোনো সমাজে, কোনো দেশে, কোনো ঘরে প্রকাশ্যে গোপনে, উপেনে গোপনে বান্দা যখন অন্যায় কাজের মিশনে নেমে যায়, পাপ কাজের মিশনে নেমে যায়, জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যেই সমাজে, যেই ঘরে, যেই দেশে অন্যায় অত্যাচার বেড়ে যাবে, আল্লাহর হাবিব বলেন সেই সমাজেই মহামারী গজব দেখা দিবে। এই যে মহামারী দেখতেছেন, এগুলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? আমাদের হাতের কামাই। ঠিক না বাবা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ওয়াজের অংশ, বড় ধরনের অংশ। আপনাকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তাকওয়া কি জিনিস? নবীর জীবনী নিয়ে আলোচনা করতে বলছেন, আর সাহাবায়ে কেরামের জীবনী, ঘটনা শুনলে লাভ নাই। ঘটনাকে চেতনায় রূপান্তর করতে হবে। ঘটনা বহুত আমরা জানি, মানি কয়জন? জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। আমার নবীর প্রত্যেকটা ঘটনাকে যদি চেতনায় রূপান্তরিত করতে পারেন, সাহাবায়ে কেরামদের ঘটনাকে যদি চেতনায় রূপান্তরিত করতে পারেন, খোদা কি কসম, আল্লাহ পাক আমাদের মুর্দা কলবটাকে জিন্দা বানিয়ে দিবেন। স্তব্ধ হয়ে যাবেন এবং আশ্চর্য হয়ে যাবেন। একটি হিসাব মিলে দেখুন না, এই মহামারীতে মারা গেছে সন্তানের লাশটা মা গোসল করাই নাই, বাবা ধরে নাই, মা মারা গেলে সন্তান ধরে না, বুড়া বেটিটা করুণ হইছে, হার্টের রোগ হইছে, কাশ দিছে দুইটা, ছেলেও কাছে যায় না, ছেলের বউ কাছে যায় না, কবিটির করুণ হইছে, ধৈর্য না, মরবা। আর তুমি যদি তো মা করো, তুমি কেন তাও আমার কাছে আয়ো না, তুমি কেন বইয়া তো যাও আমার কাছে, তুমি তোমার মার কাছে গেছো, তোমার করুণ হইব, তোমার মার হইছে। কত বড় নিষ্ঠুর পৃথিবী, কত বড় নিষ্ঠুর পৃথিবী। ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছ, ব্যাংকে টাকা রাখবেন, অ্যাকাউন্ট খুলেছেন,
সেই ব্যাংকের মধ্যে টাকা দিয়ে আপনি স্বাবলম্বীভাবে চলবেন, এই জন্য অ্যাকাউন্ট খুলেছেন। কিন্তু হৃদয় নামক যে সফটওয়্যার আছে, এই কলবটাকে আপনি কি করেছেন? এই জায়গাটাকে পরিশুদ্ধ করতে হবে। দুনিয়ার ব্যাংকের টাকা নিজের দুনিয়ার স্বাবলম্বী থাকার জন্য, আর হৃদয়টাকে স্বাবলম্বী করতে হবে কবরে আলোকিত করার জন্য। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা তো এগুলো পারি না। আমরা এখন আবেগে পড়ে গেছি। তাহির হুজুর আসবে, ওয়াজ করবে, হয়তো বা কোনো বাতিলকে ইচ্ছা মতো ওয়াজ করব, আর না হয় জিকির আজকার করব, আর না হয় গালাগালি করব, আর না হয় বিভিন্ন ধরনের মুনাফিকি করব। তাহিরি এই জন্য আসে নাই, কারণ তাহিরির কাছে কোরআন আছে। এটা হলো আমার সবচেয়ে বড় শক্তি। এই জায়গাটা, এই জিনিসটা যার সিনায় থাকবে, এই সিনাটা আলোকিত। এই কোরআন যে ঘরে থাকবে, ঘরটা আলোকিত। এই কোরআনটা যে সমাজে থাকবে, সমাজ আলোকিত। এই জন্য যুবক ভাইরা আমার, এই কোরআন যার সিনার মধ্যে নাই, তার জীবনের কোনো মূল্য নাই। মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তেলাওয়াত করলে খারাপ লাগে? আমি তো ক্লাসের মতো এখন ওয়াজ করি। ক্লাস যেমনি হুজুররা যেমনি ক্লাস করে, এইভাবে চেষ্টা করি কথা বলার জন্য, কারণ আর না হয় ডানবাম হয়ে যেতে পারে আপনাদের মনোযোগ। এই জন্য আমার নবীর ভিতরে যে আদর্শ আছে, সেই আদর্শকে যদি আমরা ফলো করি, আমাদের জীবন হয়ে যাবে উত্তম আদর্শে পরিপূর্ণ। যদি বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রানিয়ার আর বন্ধুরা, তোমরা পিছনে দাঁড়াই থাকলে সুন্দর হবে না, বসলে ভালো হবে। পরে বুঝবেন কেন বলছি। আপনি আমার উপরে দাঁড়াই থাকেন, আপনার এই জায়গাটা শুধু ক্যামেরায় দেখা যাবে, চেহারা তো দেখা যাইবে না। মাঝে মাঝে কথা বলবেন, আপনার কথাগুলো মানুষে দেখে আপনার কি মন্দ বলবে। চুপচাপ নিচে পিছনে বসুন, চেয়ার দিয়ে দেন, না হয় নিচে বসুন। এটা আমার একটা বাস্তবতা। কেউ দাঁড়াই থাকেন না, দরকার নাই। হাজার হাজার লোক, কোথায় থেকে এই মানুষগুলো আসলো? এটা তাহিরির চেহারা দেখতে আসে নাই, এরা কোরআনের মহব্বতে আসছে, এরা নবীর মহব্বতে আসছে। এই কবর জিন্দেগি সুখময় হোক, এই প্রত্যাশা নিয়ে আসছে। কিছু বাড়িতে নিয়ে যেতে হবে আমার নবীর আদর্শের কথা শুনে। এরপরে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর আমি এই 3 মাসের মধ্যে আজকেই সিঙ্গেল মাহফিল করতেছি। 3 মাসের মধ্যে আমি প্রতিদিন 3টা করে মাহফিল করছি। আজকেই শুধুমাত্র আমি একটা মাহফিল, এটা রানিয়ারা, দিনও করি নাই, রাত্র আর মাহফিল নাই। এই একটা মাহফিল পোলা পান্ডির যন্ত্রণায় আমাকে দিতে হয়েছে। এরপর আমি তন্তরে রাস্তা পারো না, গাড়ির একটু পেঁচ লাগিয়ে গেছিল, আমার 10-15 মিনিট এদিক সেদিক হয়ে গেছে। যাই হোক, 1, 2, 3, 4, 5টা প্রশ্ন আসছে, খুবই গুরুত্বপূর্ণ। এইটি আমি না দিয়া রানিয়ার থেকে যাবো না। এটা দিয়ে আমি লাস্টে ইনশাল্লাহ, খুব দরকার। এটা শুনলে আপনারা বুঝবেন কেন প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আমাকে। শুরুতে যেহেতু আইসে গেছে, এটার পরে ইনশাল্লাহ আমি জবাবটা দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে। তো সবাই একটু 2 হাত তুলেন, শরীরটাকে ইজি করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সবাই 2 হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর। গভীর মনোযোগ, হাত নামান, কথা নাই, চুপ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে, কোরআন মাজিদ থেকে আমি এক টুকরা আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য যুবক, অর্ধেক আল্লাহর বিধান মানবেন আর অর্ধেক মানবেন না, অর্ধেক নবীর তরিকা মানবেন, অর্ধেক মানবেন না। এই রকম অর্ধেক অর্ধেক মানে আর মানে না, এরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না। যারা আল্লাহকে ভালোবাসে 100% ভালোবাসে, যারা নবীরে ভালোবাসে 100% ভালোবাসবে।
অর্ধেক মানলেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান না হবে, মুসলমান না হয়ে মুসলমান হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো না। এখন আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমরা তো সবাই মুসলমান। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। কিন্তু আমার প্রশ্ন হলো মুসলমান কাকে বলে? এটা বুঝতে গেলে আমার নবীর একটা হাদিস মুবারক দেখা লাগবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। জবান মানে হলো জিহ্বা, জিহ্বা মানুষের মনের ভাব প্রকাশ করে মুখ দিয়া। এই মুখ দিয়ে আল্লাহকে ডাকা হবে, এই মুখ দিয়ে নামাজে কোরআন তেলাওয়াত করা হবে, এই জিহ্বাটা দিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা হবে। আরেকবার খেয়াল করেন, এই জিহ্বাটা দিয়ে মানুষকে অনেকে গালি দেয়, আবার এই জিহ্বার ভিতরে অনেকে হারাম কিছু ঢুকায়। এই জন্য আমার আল্লাহ জিহ্বাটার, আমার নবী জিহ্বার কথা বলছেন। আমার নবী বলে দুইটা জিনিসকে যারা হেফাজত করতে পারবে তারা জান্নাতি, নাকি ঠিক আছে না? দুইটা জিনিসকে যারা হেফাজত করবে এরা জান্নাতি। এর মধ্যে একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজত যার মধ্যে থাকে তারা হলো জান্নাতি। আর এক হাদিসের মধ্যে লিখেছে তিনটা জিনিসকে যারা হেফাজত করবে তারা জান্নাতি। একটা হলো জিহ্বা, আরেকটা হলো লজ্জাস্থান, আরেকটা হলো তোমার চোখ। এই তিনটা জিনিসকে যারা কন্ট্রোল করতে পেরেছে এরা কোরআনের মজা পেয়েছে, এরা আমার নবীর মহব্বতের মজা পেয়েছে। আমার কথাগুলো এখন উড়াইয়া দিয়েন না ঘটনা বলিয়া। আমি বলছি ঘটনা শুনলে চলবে না, প্রত্যেকটা ঘটনাকে নিজের গোটা জীবনে বাস্তবায়নের চেতনা হিসেবে লালন করা লাগবে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? এ যুবক, আমি কেন জিহ্বার কথা বলেছি জানোনি? একটা কারণে বলেছি। জিহ্বাটা কত দাম? আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ, ও আল্লাহ, আমার ওল বডিটা পচায়া কিরাই ভরপুর করে দাও, আমার পিছনটারে পচায়া দাও, আমার সিনাটারে তুমি পচায়া দাও, আমার পা গুলারে পচায়া দাও, আমার হাত গুলারে পচায়া দাও, অসুবিধা নাই। অল বডি পচে গেলে আমার সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। রহিমা কয় স্বামী গো কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে রহিমা শোনো, ও আল্লাহ তুমি আমার জিহ্বাটারে ভালো রাখবা, যেন এই জিহ্বা দিয়ে আমি তুমি আল্লাহর নামের জিকির করতে পারি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। কথা বলেন ঠিক কিনা? মাকান চুশতি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য জবানটারে হেফাজত করা লাগবে। সাহাবাদের জীবনী বলছেন, নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের মহব্বতের আলোচনা করতে বলছেন। যদি আমি সাহাবায়ে কেরামদের
মোহব্বতের আলোকে যদি নবীর জীবনী নিয়ে আলোচনা করি তাইলে বুঝতে পারবেন এই সাহাবায়ে কারামের জবানটা কত চমৎকার ছিল, আমার নবী পাকের চলাফেরাটা কত চমৎকার ছিল। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। এখানে দেখেন, আমি আজকেও মাহফিলে আসার পরে যখন আমি কাঠের পুলদা ঢুকলাম, নাকি কাঠের পুলদা ঢুকার পরে কিছু কিছু পোলাপান রাস্তা দিয়ে আসে। এই পোলাপানগুলো অনেক সময় এমন কিছু ওয়ার্ড ইউজ করে আমাদের কানের মধ্যে আওয়াজগুলা যায়। আমি জানি এরা আমার ওয়াজ শুনতে আসলেও তারা চোখে দিয়ে কানে দিয়ে আমার ওয়াজ শুনতে আসছে, কিন্তু তাদের হৃদয়ে অন্য মতাদর্শেরা আলেমদেরকে তারা লাইক করে। এই জন্য আমি যত ভালো কথাই বলি না কেন, আমারে কইব হেট ইউ আর হিলারে কইব লাভ ইউ। ওই পোলাপানগুলোই রাস্তায় জবান দিয়া বাজে কিছু ওয়ার্ড ইউজ করে। এই জন্য ওয়াজ শুরু করছি, জবান হেফাজত করো। কি হেফাজত করো? তুমি যেই কথা বলছো এই কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, তুমি যে কথা বলো এই কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আর এমন কথা যদি কাউকে বলো, এটা তোমার বাবা হোক, তোমার চাচা হোক, তোমার মুরব্বী হোক, তোমার প্রতিবেশী হোক, তোমার ছোট ভাই হোক, এমন কথা বলিও না যে এই কথার দ্বারা সে কষ্ট পায়। আর সে যদি কষ্ট পেয়ে যায় তাহলে তুমি মনে করলা এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলা না। এই জন্য চোখ যে মনের কথা বলে আর নফসানিয়ত তোমাকে বিভিন্ন খায়েশ কুখায়েশের দিকে ধাবিত করে, আর জবান দিয়ে তুমি কথা বলো। এই জন্য রাসূল বলছেন এই তিনটা জিনিসের কন্ট্রোল ডিভাইস যার মাঝে থাকবে সেই লোকটাই হলো পরিপূর্ণ মুসলমান। ঠিক কি না? আমার নবীজি বলে গেছেন যা তা মানবে যারা, তারা ঈমানদার, যারা মানবে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার নবীর আদর্শটা কেমন ছিল একটু খেয়াল করলে সহজেই বুঝতে পারবেন, সহজেই বোঝা যাবে। আমার নবীকে এক ইহুদি থাপ্পড় দিছে, নাউজুবিল্লাহ কোন জোরে। নবীকে কি দিছে? থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে ছিল। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম সাহাবী না গরম সাহাবী? কথা বলেন না। আমার অনেকে বাড়ি থেকেও বলে, বন্ধু বান্ধবরা অনেকে আমাকে বলে যে হুজুর আপনি এত উত্তেজিত হয়ে কথা বলবেন না, নম্র ভাষায় কথা বলবেন, আপনার কথা অনেক ভালো লাগে। আমাকে অনেক সময় বলে যে একটু নরম হয়ে কথা বলবেন। আমি বলি যে আমি পারি না, আমি পারি না। কেরে? নবীদের মধ্যে নরম গরম ছিল কি না? আমার নবী ছিল নরম প্রকৃতির, আর হযরতে মুসা কালিমুল্লাহ গরম প্রকৃতির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নরম প্রকৃতির, কিন্তু উমরে ফারুক আজম ছিল গরম প্রকৃতির। গাউসে পাক নরম প্রকৃতির, খাজা গরিবি নওয়াজ গরম প্রকৃতির। তো বক্তার মধ্যে নরম গরম থাকাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? নরম গরম থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, আমার নবীরে থাপ্পড় দিয়েছে, বলুন তো যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে না, সেই নবীর বদন মুবারকে যারা থাপ্পড় মারছে খালকা একটা কুমিরটা ঢুকছে না? ঢুকছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কুশ হাতে আছে, বের করে তলোয়ার দিয়ে কল্লাটা ফালাই দেই। আমার নবীকে উমর কিফ থামো থামো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দাঁড়িয়ে গেলেন। একটু পরে আমার নবী ওই ইহুদির কাছে যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে একবার যেহেতু আমার নবীকে থাপ্পড় দিয়েছে, যদি আর এক গালে আবার থাপ্পড় মারে, তলোয়ারটা বের করে রেডি রাখছে যে নবী যাই কোক তার কল্লা ফলাই দিব। আল্লাহু আকবার বলবেন না? এরপরে আমার নবী তার কাছে গেলেন, গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় রইলেন। ইহুদি থাপ্পড় দিয়েছে, আমার নবী বলছেন যে হে, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? মানে খুব স্ট্রেঞ্জ, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? ওই ইহুদি সাথে সাথে ডাক দিয়ে কয়, যেই নবী ব্যথা পাওয়ার পরেও নিজের ব্যথার চিন্তা না করে আমার হাতের চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করবেন না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন। এটা নবীর আদর্শ। আর আমাদের তো ধৈরা লাও, মাইরা লাও, ফাইরা লাও, উড়ায় লাও।
ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টেনে সমাধান করার নামই হলো ইসলাম। এই জন্য আমরা সুন্নিরে কাউকে দূরে ঠেলে দেই না, আমরা সব সময় কাছে আসার আহ্বান করি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ দরকার আছে কিনা বলেন? এবার আসেন আমার নবী পাকের আদর্শ থেকে আমি নবী পাকের জীবনী থেকে দুইটা জীবনীর উপর আলোচনা করব। একটা হলো আমার নবী পাকের জীবনীর ভিতরে আমার নবীজির শান এমনভাবে বলারই চেষ্টা করব, একদম অল বডি না, দুইটা জিনিস। একটা হলো নবীর থুতু মুবারক, আর একটা হলো নবীজির কদম মুবারকের ধুলা মুবারক। যদি শুনেন, যদি সত্যিকার নবীর আশেক হন, নিশ্চয়ই নবীর মহব্বতে দুইটা চোখের পানি ফেলে মদিনায় যাওয়ার জন্য সংকল্প করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এই জন্য সবাই মহব্বতের সাথে আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু, ইফ ইউ ডু লাভ আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বন্ধু আপনি বলে দিন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীরে অনুসরণ করো, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো। আমার নবীকে যদি মহব্বত করো, নবীকে যদি অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরারে কেমনে ভালোবাসবা এই আয়াতেই বলে দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি না? নাকি কোরআন চাটান মেরে দিমু? সবই আছে, সবই। এই কোরআন এমন কোরআন, নবীরে বহুত লোকে মারতে গেছে, কোরআন তেলাওয়াত শুননা কালিমা ভইরা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন সবাই যদি গাট্টি বান্দা নিয়ে মেঘনা নদীর মধ্যে ফেলায় দেয়, এই কোরআনের কোনো কিছু হবে না। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি, আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার কথাই কি কেউ বেজার হন? আমি যে কথাগুলো বলতে চেষ্টা করতেছি, যেভাবে গুছাইতেছি, আমি একটা ঘটনায় ঢুকবো, এই জন্য আমি আগে সাইডটা ইজি করে নিচ্ছি। শুধুমাত্র শুনলে চলবে না। আমি কি বলছি? শুধু ঘটনা নয়, একটা চেতনা, একটা চেতনা লাগবে। কারণ এই সমাজকে সুন্দর বিনির্মাণে কোরআন সুন্নাহর আলোকে নবীর আদর্শের কোনো বিকল্প আপনি জোর করে শান্তি আনতে পারবেন না। এই সমাজকে সুন্দর করতে গেলে কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছে তারা কি আছে না ধ্বংস হয়ে গেছে? মনে রাখবেন, ইসলাম, কোরআন, আল্লাহ এবং রাসূল, কয়টা বললাম? কথা কয় না। কয়টা বললাম? কি রে এই বেটা,
তুই কি খাইতেছ? আমিও আজকে তোর গলা ভাঙতেছি কিনে লেগে। আই সর্বনাশ, আশ্চর্য ব্যাপার। সর তো চা খাইতেছে, চার দাগায় লাগতেছে, উড়ে লাগতেছে এখানে। আসতে ওয়াজ করি আমি, গলা ভাঙে স্বামীমের। ভালোই তুইছে আওয়াজ করে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জোরে গান। আমি কোথায় গেছিলাম, কি বলতে চাইছিলাম? চারটা জিনিস। কি? কোরআন। কথা কয় না, বলেন না কেন? কোরআন। আরে আমার ওয়াজ তো আপনারা প্রতিনিয়ত পান। আমি তো বাংলাদেশে যেখানেই থাকি, আপনারা ঘুমের মধ্যে শুয়ে দেখতেছেন লাইভ চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মূল কথা বলতেছি। এখন প্রথম যে কথাগুলো বলি আমি সবসময় মূল কথাই বলি। বলেন কোরআন। অনেকের মুখ বন্ধ। কোরআন, ইসলাম, রাসূল, আল্লাহ, আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম। কয়টা বললাম? এই চারটা জায়গায় যদি কোনো বান্ধবে বিরোধিতা করে, আমরা কাউকে ছাড় দিব না। এমনি দিকে দেখতেছেন যে বিভিন্ন দলে বিদলে বিভক্ত, কিন্তু এই চারটা জায়গায় যে সান্ধু বিরোধিতা করব, কোন সান্ধুই বাংলার জমিনে ঠাঁই পাবে না। আমরা কাউকে ছাড় দিব না। এমনি দেখতেছেন ভিন্নতা আছে, দেখছেন না বহুত বড় বড় গলা আসিন না, শেষ নেই। এইটাই, এটা আমাদের করতে হবে না। এটার প্রোটেকশন হবে কোথায় থেকে? কথা কেন? কোথায় থেকে? এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই জন্য বলছি, আপনি যত কিছুই করেন না কেন, এগুলার বিরোধিতা করবেন আর নিজের কপালে নিজে কোরাল মারবেন। এখনো সময় আছে, ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন, আর আবেগ দিয়া কথা শুনবেন না, বিবেক দিয়া কথা শুনবেন। জানার নাম ইমান না বাবা, মানার নাম হলো ইমান। আমার নবীর দুইটা শান নিয়ে বলছে, নবীর জীবনী নিয়ে আলোচনা করতে। আমি নবীর নবীর মর্যাদার দুইটা দিক আলোচনা করব। একটা হলো থুতু মুবারক, আর একটা হলো ধুলা মুবারক। এই দুইটা জিনিস বুঝলেই আমার নবীর সম্মান ইজ্জত সব বুঝা ফেলাইবেন। এরপরে দেখবেন নামাজ পড়লে লাভ আছে, রোজা রাখলে লাভ আছে, হজ করলে মজা পাবেন, যাকাত দিলে মজা পাবেন, যা করবেন তাতেই মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে? আর দিয়েছেন কে? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার বন্ধু নবীর অনুসরণ করব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহর প্রেম নিবেদনটা কেমন হবে কোরআন থেকে জেনে নাও। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যারা আমি আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো ইয়েস, আরেকটা হলো নট, একটা হলো হ্যাঁ, আরেকটা হলো না, একটা হলো ভালো, আরেকটা হলো মন্দ। এখানে বলা আছে, মন্দ রাস্তায় চলবা জাহান্নামের মধ্যে যাবে, আর ভালো রাস্তা চলবে জান্নাতের মধ্যে যাবে। এই গুরুস্থানটা আমার পাশে, যদি আমার তৌফিক থাকতো, আমারে যদি আল্লাহ সেই সুযোগটা দিতেন, কবর থেকে লাশটা তুললে যদি আমি তার সঙ্গে কথা বলার সুযোগটা আল্লাহ দিত, আমি যদি জিগাইতাম কবরে কেমন আছো, সে আমারে বলতো, তাহিরি হুজুর কবরের ভিতরে আমি ভালো না, আমি কেন কোরআন মানলাম না, আমি কেন আল্লাহকে ডাকলাম না, আমি কেন রসুলকে চিনলাম না, আমি কেন আল্লাহর বিধান মানলাম না। না মানার কারণে এই কবরের ভিতরে আমি যখন ঢুকছি, ঢুকার পরে আমার কবরে শুধু আগুন আর আগুন। সে আমারে বলতো, তাহিরি হুজুর এই কবরের মধ্যে শুধু সাপ আর সাপ। আর যদি সেই ইমানদার হয়, আমার ডাক দিয়া বলবে, হুজুর এই কবরটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। দেখলাম নবীর কথা মাইন্না কবরে আসলে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেয়। এই জন্য গুরুস্থানে দুইটা রাস্তা। আমি তাহিরি কবরটা কেমন হবে আমি জানি না,
আমি কেন নবী নবী করি, কেন নবীর জীবনী দিয়েছেন ঘটনা না বারে বা। ও যুবক, শুধু ঘটনা না, আমি তাহিরির কবরটা কেমন হবে আমি জানি না, আমার কবর হাসুরি মিজানে কেমন হবে আমি জানি না, আমার পুলসিরাতি কেমন হবে আমি জানি না, আমার হিসাব নিকাশের পাল্লাটা কেমন হবে আমি জানি না। আমি যেমন জানি না তুমিও জানো না, আমি যেমন জানি না কসবার মানুষও জানে না। ওই কবরটারে যদি আলোকিত করতে হয়, এই কবরটারে যদি শান্তিময় করতে হয়, তাইলে আমার আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক চলার দরকার আছে না নাই? পরিষ্কার কথাগুলো বলতেই হবে। এই জন্য যুবক, কবরটা বড় সাংঘাতিক জায়গা। দুনিয়ার ক্ষমতার লাগে মানুষে কত পাগল হয়ে যায়। এই কবরে একটা বার খেয়াল করে দেখো, তুমি যখন মারা যাবে, তুমি যখন কবরে থাকবে, তুমি ঠিকই কবরে চলে গেছো, তোমার ঘরের 3 বেলা বাজার ঠিকই চলতেছে। তুমি ঠিকই কবরে চলে গেছো, মসজিদের মুয়াজ্জিন ঠিকই আজান দিতেছে। তুমি কিন্তু কবরে ঠিকই চলে গেছো, বাজার সকালবেলা জমতেছে, বিকালে ভাঙতেছে। তুমি কবরে চলে গেছো, তোমার বাড়ির মানুষ কিন্তু রাস্তা দিয়ে ঠিকই আসা যাওয়া করতেছে। তুমি কবরে চলে গেছো, তোমার ভাই কিন্তু বন্ধু বান্ধব নিয়ে 2-3 দিন পরে আড্ডা ঠিকই মারতেছে। সংসারের জায়গায় সংসার ছিল, তুমি চলে যাওয়ার পরে বন্ধ থাকে নাই, চলতেছে। বাড়ির জায়গায় বাড়ি আছে, তুমি চলে গেছো, বাড়ির কারেন্টের বিল দেওয়াও ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? তুমি মনে কইরো না তুমি চলে গেলে সব বুঝিস বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। না রে না, তুমি কবরে চলে গেছো, তোমার কারণে কেউ তোমার জন্য দুঃখ 2 দিন পরে করবে না। ও বন্ধু, এই গুরুস্থানটা বুকে লইয়া কথা বলতেছি, মাঝে মাঝে এদেরকে স্মরণ না করলে এরা পাগলের মতো হইয়া যাবে। এই কবরে থাইকে অনেক মানুষ কিন্তু কইতাছে, আল্লাহ গো, এই মাহফিলটা যেন আরো চলে, আরো চলে, আরো চলে। এই মাহফিলটা যেন আরো চলে, কারণ এরা অপেক্ষা করে আমার লাগানি সন্তান, আমার লাগা দোয়া করে, আমার লাগানি আমার বাবা, আমার লাগেনি আমার দাদা দোয়া করে, আমার লাগেনি আমার বাড়ি ঘরের মানুষ দোয়া করে। এই জন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা। এখন আমি ভয়ঙ্কর জায়গাটা কেমনে আলোকিত হবে, আমি আমার নবীর মহব্বতের কিছু বয়ান করবো। এই কবরটার ভিতরে দুনিয়ার কোনো এমপির ব্যাপারে প্রশ্ন করা হবে না, মন্ত্রীর ব্যাপারে প্রশ্ন করা হবে না। কয় ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই আমার নবী সম্পর্কে যেই কবরে প্রশ্ন করবে, নবীর তরিকাটা যদি গ্রহণ করতে পারো, আমি কি বলছি, আমার আঙ্গুলের মধ্যে আংটি আছে, আংটিটা ঠাসকিটা মইরা গেলে খুললা রাখা দিব। কিন্তু খবরদার, আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়ার সবাই কবরে যাওয়ার আগে সব খুললা রাখা দিব রে বন্ধু। হ্যাঁ বাবা, খবরদার খবরদার, আমার নবীর চরিত্রটা যদি গঠন করতে পারো, মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি গোলা রাখা দাও, কাপড় খুললা রাখা দিব, দাড়ি কাইটা রাখতো না, আংটি খুললা রাখা দিব, দাড়ি কাইটা রাখবে না, গড়ি খুললা রাখা দিব, দাড়ি চাইসা রাখবে না। এই জিনিসটা যদি থাকে, তুমি হঠাৎ করে মরণ হলে তুমি কবরে এই জিনিসটা লইয়া যাইতে পারবা। আর এটা যদি না লাগে, না থাকে, আলগা লাগাইয়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য কোন দিন কোন সময় মরণ আসবে তুমি তো জানো না। আমার নবী বলেছেন, যারা দাড়ির মধ্যে খুর লাগায়, দাড়ির মধ্যে আঘাত করে, তারা যেন আমার কলিজার মধ্যে আঘাত। আশিকে রাসূল দাবি করো, নবীর জীবনী শুনলে লাভ হইব কি? নবীর কথা তো মানতে হবে। আমার নবী কয় নামাজের আজান দিতেছে, হাইয়া আলাস মসজিদের মধ্যে আজান দেয় মুয়াজ্জিন। আমার নবী কয় মসজিদে আজান হয়, মুসল্লিরা মসজিদে না গিয়ে ঘরের মধ্যে বইয়া থাকে। আমার মনে চাই তার বাড়িটারে আগুন দিয়া পুরাইয়া ফেলায়। আর দেখ দেখ দেখ, নবীর কথা মানা লাগবো। নবীর সম্মান পৃথিবীর কেউ বাড়াই নাই, আমার আল্লাহ বাড়াইছে। নবী আমার কেমন নবী, আমি যেইভাবে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমি যেইভাবে তোমাদেরকে নসিহত করছি, ও যুবক পোলাপান শুনে রাখো, এমন ভাবে আমার নবী নসিহত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বিধর্মীদের কাছে যাইয়া বলতেছে, ও বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। জবান খুলে বলেন ইবাদত হবে কার? আর জবান বলে বলেন ইবাদত হবে কার? আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে পাঠাইছে, জান জান বন্ধু গো, আপনি যাইয়া ওই মুহূর্তে আপনি যাইয়া কি করবেন?
ও বন্ধুরে আমার, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বাবা বন্ধু নবীরে পাঠাইছে। এই আমার বাবা, আমার আল্লাহ বন্ধু নবীরে পাঠায়া বলে দিয়েছেন, বন্ধু নবীর আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যেইগুলো কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আমার নবীর জীবনে যদি আলোচনা করতে যাই, সারাটা জীবন আমার নবীর চোখের পানি আর চোখের পানি। দিন প্রচার করতে যাইয়া, দিনের পতাকাটারে তুলতে যাইয়া আমার নবীর দন্ত মুবারক বাংলো। ও যুবক, নবীর সঙ্গে সাহাবারা জীবনটাও দিয়া দিল, আর আমরা একটা গামের ফুটা জড়াইতে চাই না। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি আমার নিদর্শনগুলো বর্ণনা করুন, আপনি আমার বিধানগুলো তাদের সামনে প্রচার করুন। আরে আল্লাহ তো সেই আল্লাহ, একটা বার তাকায়া দেখো, এই প্যান্ডেলটা করতে যাইয়া খুঁটির ব্যবস্থা করলো, এই সামিয়ানাটা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করলো। আমার আল্লাহ বিনা খুঁটিতে আসমানটারে বানায়া রাখছে, একটা খুঁটিও লাগাই নাই। এখান থেকে তাকাইলে যেন দেখা যায় ওই ব্রাহ্মণবাড়িয়ার দিক দিয়ে আসমানটা নাইমা গেছে, ওই জায়গায় যাইয়া দেখবা যেন সরাইলের দিক দিয়ে আসমানটা নাইমা গেছে, ওই দিক দিয়ে যাইয়া দেখবা অষ্টগ্রামের দিক দিয়ে আসমানটা নাইমা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটারে বানিয়েছি, আসমানটার 7টা স্তর বানাইছি, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন ভাবে আমার আল্লাহ বানায়া কি কয় শুনেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমরা ভালো করে তাকায়া দেখো, এত সুন্দর করে আকাশ বানাইলাম, চুল পরিমাণ কোনো ত্রুটি নাই। একবার তাকানোর পরে যদি ত্রুটি না পাও, প্রয়োজনে ফারজিইল বাসর, আবার তাকাও, আবার তাকাও, আবার তাকাও। আল্লাহ কয় আবার তাকায়া দেখো, দেখবে কি কয় হাল তারা মিন ফুতুর। তুমি যে আবার তাকাইছো, আমার সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি পাইছো নি? তোমার বিবেক বলে দিবে না না, কোনো ত্রুটি আমি পাই নাই। ও বন্ধুরে, আল্লাহ কই ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। কোরআনটা হাতে নিলে শুধু আয়াত দিয়ে অর্থ পড়তে মন চায়। যেখানে চাই খানি অর্থটা তো মোটামুটি তুলতে পারি, যেখানে চাই সেখানে শুধু আল্লাহর কুদরত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কি হুজুর খেয়াল করেন, আল্লাহ বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। এই আসমানটার ভিতরে আমার আল্লাহ তারকা দিয়ে আসমানটারে সুন্দর করেছেন। এই তারকাগুলির ভিতরে কিছু বুলেট আছে, কিছু বুলেট। আমার আল্লাহ বলেন এই বুলেটগুলা দিয়ে ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি আল্লাহ ওই তারকাগুলোর ভিতরে কিছু বুলেট রাখছি, বুলেট। এই বুলেটগুলো দিয়া শয়তান রে, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, মানুষের কাছে আজরাইল রে পাঠায়, শয়তান রে মারে ঠুস, মাইরা মাইরা। এইভাবে বোঝা গেল তাফালিং এর উপরে তাফালিং, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ শুরুর মালিক, আমি আল্লাহ শেষের মালিক। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই জন্য যুবক, আমার নবীকে আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি দিনের দাওয়াত দিবেন। আমার নবীর জীবনীটা এখন শুরু করলাম, ডান বাম হবেন না। যদি উঠা বসা করেন আর হয়েছে করেন, আমি মোনাজাত দিয়ে চলে যাব। আমি অন্তর থেকে বোঝাইবার চেষ্টা করতেছি, জন্মেছি ববে যেতে হবে, তবে এখানে অনেকে চলে গেছে, এখানে আসার কোনো ক্ষমতা নাই। এই জায়গার মধ্যে বহুত মুরব্বী বৈশা বৈশা ওয়াজ শুনছে, কিন্তু আজকে তারা চাইলেই এখানে আসতে পারতেছে না। এ যুবক,
আমি তাহিরিও 12-13 বছর ধরে কসবায় ওয়াজ করি, অনেক মুরব্বীরা আমার সামনে বসে ওয়াজ শুনতো। আজকে ওই মুরব্বীরা আর দেখা যায় না, হয়তো কেউ অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে আছে, আর না হয় ওই ঘরের মধ্যে থেকে তারা হয়তো কবরে চলে গেছে। যেমন আজাদ মাস্টার আব্বা এই দুনিয়ার মধ্যে ছিল, আমি এখানে আসলে তাকে দেখে যেতাম, আজকে দুনিয়ার মধ্যে নাই, এই ছেলেটা অন্ধকার কবরে চলে গিয়েছে। এই জন্যই বন্ধুরি আমার নবীকে আল্লাহ কয়, বন্ধু আপনি দাওয়াত দিবেন, ইবাদত হবে কার? গাতটা মনে রাখবেন, কোথায় থেকে কোথায় যাচ্ছি খেয়াল রাখেন। পরে ঘটনায় ঢুকলে আবার কয়েন না যে হুজুরে দিক নির্দেশমূলক কিছু বলে না, খেয়াল রাখবেন। যুগে যুগে 1,24,000 পয়গম্বর সবাই বলছে ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই যে খেয়াল করেন, দেখবেন আমার দেশের মধ্যে কিছু হুজুর আছে আয়েশা ওয়াজে কইব আমরা নাকি মাজারে গিয়া সেজদা মারি, অথচ আমরা হাজার মানুষের সামনে দার্থহীন কণ্ঠে বলি সেজদা পাওয়ার মালিক হলো একজন। এই রানিয়ার আর বাবারা যুবক পোলাপান্ডি কি ঘুমাই গেছে গাছকে? এই যুবক পোলাপানটা কোরআনের আওয়াজ শুনে এখন তারা নীরব হয়ে গেছে, এই জন্য তারা কথাগুলা শুনতেছে। জবানটা খুইলা কন সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কে? পরিষ্কার কথা, সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে কাহার কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলবেন আমার ইবাদতের জন্য আমার নবী বেদিনের কাছে দিনের দাওয়াত দিছে, এটার নাম হলো তাবলীগ। আর মুসলমানদের কাছে দিনের চর্চা করা, এটার নাম হলো তালিম। এই জন্য যুবক আমার দেশের মধ্যে যে তাবলীগ নামের সিস্টেমটা হয় না, এটা হলো এটাকে বলতে হবে তালিম। আর তাবলীগ বড় চ্যালেঞ্জিং নাম, তাবলীগ বড় চ্যালেঞ্জিং নাম। চ্যালেঞ্জিং নামটা যখন সহজ হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে নিধনের সুযোগ পাইছে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন বিভিন্ন চক্র মুসলমানকে নিধনের নকশাকে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আমাদের কোরআনের কথাগুলো তাবলীগের নেম প্লেট বুকের মধ্যে লইয়া বেদিনের কাছে তুলে ধরতে পারতাম, তাইলে নিশ্চয়ই ওরাও আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আরো বেশি জানতে পারত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কাছে মুসলমান মসজিদের মধ্যে আইসা যেইভাবে তাবলীগের নাম দেন, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এই জন্য এনাফ ডিফারেন্স বিটুইন তাবলীগ অ্যান্ড তালিম। তাবলীগ হবে বেদিনের কাছে আর তালিম হয় মুসলমানদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তাবলীগ করতে গেলেন, তাবলীগ করছেন বিধর্মীদের কাছে। বিধর্মীরা আমার নবীকে দেখার পরে প্রথম তারা একটু নবীর কথা ধরে নাই, কিন্তু আমার নবী অস্ত্র নিয়ে তাদের সামনে দিনের কথা বলতে যাই নাই। আমার নবী এই কোরআনের দুইটা জিনিস খেয়াল করেছেন, জোরে কোন কয়টা? ও বন্ধু আমি কিন্তু শান গাইতাম পারি, মনে রাখেন না এইগুলো আবেগে শোনা হয়। বিবেক যদি থাকতো এই রানী আর রামপুর বিষ্ণুপুরের ঘরে ঘরে মুসল্লি হয়ে যেত, নবীর পাগল হয়ে যেত। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বিবেক নিয়ে কথা শুনবেন। আমার আল্লাহর হাবিব এই কোরআনের দুইটা জিনিস ফলো করছেন। কোন দুইটা ট্যাবলেট তাদেরকে খাওয়াইলে তারা মুসলমান হবে, কোন দুইটা মেডিসিন ইউজ করলে তারা দিনের মজা পাবে, আল্লাহ কোরআনের মধ্যে সেই মেডিসিনটা দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন হে বন্ধু, আরে মানুষদেরকে তোমরা দিনের পথে ডাকো হিকমতের মাধ্যমে আর সুন্দর কথার মাধ্যমে। আপনারা জবান খুলে বলেন রহমানকে। এই আওয়াজে মানি না, জোরে বলে রহমানকে। আমার নবীরে প্রশ্ন করছে তুমি কে? সুবহানাল্লাহ। আমার নবীকে আমি আল্লাহর রাসূল। আর আমরা এলে কইলাম আমি মন্ত্রীর পিএস, আমরা রাষ্ট্রপতির ভাগ না। আর আমার নবী কয়, নবীরে কাফেররা জিগায় তুমি কে? কয় আমি আল্লাহর রাসূল। কয় আল্লাহ কে? আমার নবী থাপ্পড় দিয়ে জিগাইতে পারতো আল্লাহ চিনোস না? আমার নবী কয় আল্লাহ হলো তোমার আমার খালেক। হ্যাঁ তাই তো সঠিক। দুইটা পদ্ধতি গ্রহণ করলেন।
একটা হলো সুন্দর ব্যবহার, নবীর ব্যবহার শুই না তারা নবীর কালিমা পইরা মুসলমান হইয়া গেছি। এই জন্য সুন্দর ব্যবহার দিয়া ঘরটা সুন্দর করে চালানো যায়, সুন্দর ব্যবহার দিয়া সমাজের মানুষের মন জয় করা যায়। সুন্দর ব্যবহার যেখানে শান্তির নিকেতন হবে সেখানেই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী 7 দিন তাবলীগ করলেন। কয়দিন? 7 দিন তাবলীগ কইরা বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়ে 2টা রমণীকে দেখলেন, একটা হলো নবীর স্ত্রী, আর একটা হলো নবীর মেয়ে। নবীর স্ত্রীর নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিন্তু এখন ঘটনায় ঢুকে গেছি, যদি পারেন নবীর মহব্বতে চোখের পানি ফেলে কান্না করবেন, দেখবেন আপনার বডিটা পচে যাবে, কিন্তু চোখের পানি যদি আপনি ফালাইতে পারেন আল্লাহর ভয়ে, আপনার বডিটার মধ্যে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিবে। আর আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফালাইয়া কান্দেন, আমার নবী কয় পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ওই চোখটাই দামি, যেই চোখটা নিশীথে নীরবে আল্লাহর ভয়ে কান্দে। ঠিক কিনা বলেন? আজকে আমরা আল্লাহর ভয়ে কাঁদতে পারি না। আমার নবী বাড়িতে গিয়ে দেখেন ফাতেমা দাঁড়ানো। আমার এই ঘটনা ঢুকলাম কিন্তু ইনশাল্লাহ, রাজি আছেন তো সবাই? আমার নবী বলেন, আমি গজল বলতেছি না বলে কি কষ্ট পাইতেছেন? আমি একটু পরে বলবো ইনশাল্লাহ, তবে নবীর শান গাইব, এতে কষ্ট নিবেন না। তবে একটা কথা, আমি যতটা কথা বলতেছি একটা কথাও কোরআন সুন্নাহর বাইরে থেকে বলি না। এখন অনলাইন হয়ে গেছে, মিডিয়া হয়ে গেছে, আমাদের মতন ব্যক্তিরা সাবধানে কথা বলা লাগে। কারণ শত্রু যেমন আছে বন্ধু তেমন আছে, বন্ধু যেমন বেশি শত্রু কিন্তু কম না। কাফের তো বালা, কিন্তু মুনাফিক সব চাইতে খারাপ। এই জন্য আমার রেস্ট্রিকশন করে কথা বলতে হয়, জবানকে কন্ট্রোল করেই কথা বলতে হয়। আবেগে আমি কথা বলতে আগের মতো পারি না, যেহেতু আমরা মাঠের মধ্যে নেতা হইয়া নামি নাই, আমরা সুন্নিয়তের কর্মী হইয়া মাঠে নেমেছি। ব্রাহ্মণবাড়িয়ার জুলুস হলো তার বাস্তব প্রমাণ। ঠিক কিনা বলেন? সামনে প্রস্তুত থাকেন ইনশাল্লাহ, দোয়া করবেন যেন হায়াতে বাচ্চা থাকি। স্বপ্ন অনেক বড়, আন্তর্জাতিকভাবে সুন্নতের খেদমত দরকার আছে। আমাদের আমেরিকা, লন্ডনে, কানাডা, সিঙ্গাপুর, দুবাই, এই সমস্ত জায়গাতে আরো ভালো ভালো খেদমতের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? এগুলো মোটামুটি গুছাইয়ে রাখছি, যদি হায়াতে বেঁচে থাকি দেখবেন ইনশাল্লাহ আন্তর্জাতিকভাবেও সুন্নতের অনেক কাজ হবে। কারণ আমাদের এক ঝাঁক তরুণ যোদ্ধা আমরা মাঠে এখন কাজ করতেছি। কথা বলেন ঠিক কিনা? এবং আমি স্পষ্ট বলে যায়, পীর যদি আরো 500 হোক সমস্যা নাই, পীর যার যার সুন্নিয়ত সবার। এই যে আমার পিছনে কওমি মাদ্রাসা না, একটা মাদ্রাসা, একটা হাফিজি মাদ্রাসা আসেনি, যে মাদ্রাসা আসেনি, রাগ করে কথা কইেন না, এই দিলে আমরা বদ অভ্যাসটা। যে কোনো মাদ্রাসা হোক, কোরআনের মাদ্রাসা আসেনি, কথা কোন আসেনি। যদি আমার লগে কোনো সমস্যা হয়, আমি কি মাদ্রাসা গেলে অসুবিধা দিব? 2 হুজুর একসাথে বসবো, বসে কথা কমু, কয়েক কমু যে ওইলে আমারে বুঝায় আপনার দলে নিন, নাইলে আপনি বুঝে আমরা দলে আসেন। রানিয়ার কোনো বেজাল আছে? বিষ্ণুপুর বেজাল আছে? রামপুর কোনো বেজাল আছে? কসবা কোনো বেজাল আছে? একটা বেজাল তৈরি হয়েছে, এটার উত্তর দিব পরে। এইটার উত্তর আমি দাঁত ভাঙ্গা দিয়ে এরপরে কতলা কাগজ দেশ, বারবার একটা করে কাগজ দেশ কিনলে, এটা কোনো অভ্যাস? আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি আমি ওয়াজের পৃষ্ঠাটা উল্লে নিতাম? আমি কিন্তু ভূমিকার থেকে ধারাবাহিকভাবে কিন্তু আমার রাসূলের পাকের জীবনীর আদর্শ শুরু করে গেছি। কথা কোন ঠিক কিনা বলেন? এই আসমান বানাইছে কে? আল্লাহ। জীবন দিব কে? আল্লাহ। মরণ দিব কে? আল্লাহ। এই পৃথিবীর সব বানিয়েছেন কে? আল্লাহ। আপনি কি মনে করেন সব থাকবো? না। কুল্লু মান আলাইহা ফান। গান গাইতেছি? আমি পরিষ্কার 3 বছর আগে বইলা দিছি, কলা গাছের ডাক গা বেড়া হইলে আগবা। আমার কথা হলো, আমার ভুল হইলে এখানে দইরা দিবা, আর কালকে দোকানে বইয়া বইয়া ফুটুর ফুটুর করবা। মনে রাখলে যে মুনাফিকের খাতায় নাম তুলছো। হাত তুলে বল ঠিক কিনা বলো। তাহিরি লাল চোখকে ভয় পায় না, তবে একদিন তো মরে যাব, লড়ে যাব, এটাই ফাইনাল কথা। তবে আপনি মসজিদে নামাজও পড়বেন, কপালের দাগও ফলাইবেন, এই কইটারে একবারে কালা করে লইবেন, আবার কপালের দাগও ফলাই কেউ নামাজ এত পড়েন দাগ দি নাই,
কারণটা কি তা একার দাগ ফালাইয়া সব ফালাইয়া আপনি কবেন যে আমি 1 নম্বর মুসল্লি, কিন্তু খবর নিয়ে দেখা গেল আপনি সুদখোর নাম্বার 1। আমি ওই নামাজি রে বরাক বাস দেই। আমি নবীও কইবেন, নামাজের মধ্যে নবীরে দুরুদ সালামও দিবেন, দুরূদ শরীফও পড়বেন, আবার আমার নবীরে কইবেন আমরার মতো রক্ত মাংসে গড়া মানুষ, আমি হে গরই বরাক বাস দেই। রাগ করছেন? নবীর বিরোধিতা কইরা কি বাংলার জমিনে টিকা যাবে? ইসলামের বিরোধিতা কইরা কি বাংলার জমিনে টিকা যাবে? আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কি বাঁচতে পারবে? এই কোরআনের একটা শেষ জবরকে যদি কেউ পাল্টাইবার ষড়যন্ত্র করে, ততদিন কণ্ঠে কসবার মানুষ তার 20 দাঁতকে ভেঙে ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আপনাদেরকে এই বাইন্ডিংটা দিলাম, 4টা বিষয়। 1 কোরআন, কি 2 ইসলাম, 3 আমার রাসূল, 4 আল্লাহ। বানিয়েছেন কে? আল্লাহ। নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। মনোনীত ধর্ম দিয়েছেন কে? আল্লাহ। এরপরে কি আপনারা সন্তুষ্ট না? সন্তুষ্ট না? এই কোরআন পাইয়া কি আপনারা খুশি না? এটা সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ, কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসছে, 2 জনের সঙ্গে দেখা। একজন হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এই মা কি আমরা রানী আর ফাতেমার মতো? হ্যাঁ, রামপুরের ফাতেমার মতো? আমি দোয়া করি আজকের মাহফিলে মা বোনরা আছে না নাই? মা বোনরা আছে কিনা? আমি মা বোনদেরকে বলবো, মা শুনো, আমরা মায়ের সন্তান, আর আমি এই জায়গাতে খুব দুর্বল। একটা কথা বলি, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। তুমি মা ফাতেমার জিন্দেগিটা একটু 3 ভাগের 1 ভাগ ফলো করে দেখবে, তোমার জীবন ধন্য হয়ে গেছে। যদি বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি এখন মহব্বতের ঘটনায় ঢুকে গেলাম। আমার নবী বাণীর মধ্যে আয়েশা দেখেন মা ফাতেমা দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, মা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি, কারণ আপনি জানেন না, আপনাকে না দেখলে আমার হাসান হুসাইন খাবার খায় না। আমার নবী বলে, ফাতেমা আমার হাসান হুসাইন কোথায়? আমার ফাতেমা কয়, নবী গো আপনার হাসান হুসাইন প্রথম দিন না খাইয়া দাঁড়াইয়া রইছে, দ্বিতীয় দিন না খাইয়া বসে গেছে, তৃতীয় দিন না খাইয়া শুইয়া গেছে, আজকে হলো 4র্থ দিন, কিন্তু আপনি নবীকে দেখেন আসে 7 দিন। এই জন্য একেবারে বিমূর্ষ অবস্থা হইয়া পেটটার বিছানার মধ্যে লাগাইয়া এমন ভাবে কিন্তু মিন টাইমে একেবারে কুপুর হইয়া শুয়ে আছে। এবার ওই মুহূর্তে আমার নবী হাসান হুসাইনের কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, নবী ও নাতি, ও নানা ভাই কি করো? দেখেন এতক্ষণ ফাতেমা ডাক দিছে, লড়তে পারে না। আমার নবী যেই মাত্র ডাকটা দিল, হাসান হুসাইন ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া গেল। আমার নবী বলে, নানা ভাই খুব ক্ষুধার্ত। জি নানা ভাই ক্ষুধার্ত। ও নানা এতক্ষণ ক্ষুধা ছিল, এখন ক্ষুধা আমার দূর হয়ে গেছে। এবার হাসান হুসাইন ডাক দিয়ে কই, নানা ভাই ও নানা ভাই, আপনার চেহারা যখন আমি দেখি, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। নবী আমার কেমন নবী? রাহমাতুল লিল আলামিন। যেই নবী যখন উযু করতেন, সাহাবায়ে কেরাম বলতো, আর আমরা দেশের পোলাপান তো ভালো করে উজুই করতে পারে না। সত্যি কথা বলি, দেখবেন নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন ইকামত দিয়ে ফেলাইছে, হুট করে হে উজু করতেছে, এইভাবে উজু করে এই কোনিটার উপরে পানিও তোলে নাই, নাকের কানের গোড়ালি পর্যন্ত দাড়িগুলা খিলাইলো করে নাই, কানের লতি পর্যন্ত পানিও ঢুকাই নাই, তার উজুই হইছে না, নামাজ হইছে।
কত নামাজ হইছে? এরপরে বস্ত্রাপ করে ঢিলাগুলো ফুলয় না, ভালো করেছে, পবিত্রতা অর্জন করে না, আবার নামাজে দাঁড়ায় যায়। এগুলো সাপ্তাহিক নামাজে কিছু আছে, শুক্রবার হইলে হল তার আগে মসজিদে কাতারে জায়গা, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই উজু যদি না হয় নামাজ কি হইব? তো এই উজুটাও ভালো করে করতে পারে না। অথচ আমার নবী যখন উজু করতেন, সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উজু করছেন ঠিক আছে, কিন্তু উজুর যে কুলিটা ফেলবেন, কুলির সঙ্গে আপনার কাশ মুবারকটা ফেলবেন। আল্লাহু আকবার। আমার নবীজি উজু করার সময় গো, যখন তিনি উজু করতেন, উজু করার সময় যখন কাশ মুবারক দিতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর উজুর পানির সঙ্গে নবীর কাশ মুবারকটা নেওয়ার প্রতিযোগিতা করতেন। ওই কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া গো, ওই আমি এখন ঘটনায় ঢুকে গেছি তো, ডানে বামে হয়েন না, তাইলে ইনশাল্লাহ ওয়াজের ফিনিশিং পেয়ে যাবেন। আমার নবীর সাহাবীরা নবীর উজুর পানি মুবারকের সাথে গো, যখন কাশ মুবারকটা দেখতেন, ওরা আলাদা কইরা কাশ মুবারকটা বের করতেন, কইরা দুইটা হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা এমনি মেসেজ করতেন, কইরা নবীর চেহারা মুবারকের, এই সাহাবীদের চেহারা মুবারকের ভিতরে আমরা যেমন করে ফেয়ারের লাভলি প্রসাধনী হিসাবে মুখের মধ্যে ব্যবহার করে, কিন্তু ওই সাহাবীরা আমার নবীর সেই থুতু মুবারকটা এমন ভাবে হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। এই সাহাবীরা নবীর থুতু মুবারকটা চেহারার মধ্যে মালিশ কইরা যখন তিনি তারা বের হতেন, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলতো, নবীর সাহাবী, তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রান কোথায় থেকে আসতেছে? ওই সাহাবীরা বলতো, ও নবীর সাহাবীরা, আমরা অন্য কোনো প্রসাধনী মুখে দেই নাই, আমরা নবীর থুতু মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করেছি, এই থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছে। ঠিক এমন ভাবে আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলে, আমি প্রায় মাহফিলেও মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, আবারও রানিয়ারা বলি, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আপনি তো মাদকের বিরুদ্ধে আইন করেছেন, আপনি তো দুর্নীতির বিরুদ্ধে অনেক আইন করেছেন, আপনি তো অনেক আইন করেছেন, আর একটা আইন করে দিবেন, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে দরকার আছে না? না, যেই নবীর থুতু মুবারকের এত বরকত, ওই মুহূর্তে আমার নবী হাসান হুসাইনকে ডাক দিয়া কয়, ও হুসাইন, নানা ভাই চিন্তা করো না, আমি যাইতেছি তোমাদের খাবার আনার জন্য। এবার নবী চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে, যাইয়া দেখতেছেন একটা খ্রিস্টানের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। আমার নবী যদি ওই সব বলতো, আল্লাহ, ও রানিয়ার মানুষ জবানটা খুইলা বলো আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ, এইভাবে যদি আমার আল্লাহ বলতো, আমার নবী যদি বলতো, আল্লাহ গো, আমার হাসান হুসাইন পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, তুমি মেহেরবানি করে আমার হাসান হুসাইনের জন্য একটু খাবার দাও না, কিন্তু আমার আল্লাহ আসমানি খাবার পাঠাইয়া দিত। কিন্তু আমার নবী উম্মতকে শিখাইয়া গেছে, কাজ করে খাও, খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমার নবীর আদর্শের কথা। কাজ করে খাও, খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। আমার নবী যাইয়া বলতেছেন, হে মালিক, আপনার কাছে কোনো চাকরি আসেনি? এবার ওই মালিকে খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার কাছে একটা চাকরি আছে। কয় কি? কয় কূপের ভিতর থেকে বালতি দিয়ে পানি তুলবেন, এক বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দিব, দুই বালতি পানি তুললে দুইটা খেজুর দিব। ইন দি মিন টাইমে আমার নবী হাসান হুসাইনের চেহারা মুবারক, এই চেহারার কথা মনে হইয়া গেছে। আমার নাতিরা না খাইয়া বসে আছে। দেখবেন আমার দেশের মধ্যে নানা যখন বাজারে যায়, দাদা যখন বাজারে যায়, নাতি যখন দাদারে দইরা কয়, নানা ও দাদা বাজার থেকে মজা আনবেন, দেখবেন সব বাজারের কথা বুইল্লা গেলেও নাতির বাজারের কথাটা খুব ভালো করে মনে থাকে। কথা বলে না বাজান, ঠিক কিনা? এই জন্য নানা নাতির মহব্বতটা 1450 বছর আগের ইতিহাস। দেখবেন মেয়ের সন্তানের প্রতি নানার কেমন দরদ থাকে, নাতিদের প্রতি
দাদার বড় দরদ থাকে। ইন দি মিন টাইমে আমার নবী বলে ঠিক আছে। ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যার হাতের মধ্যে কাজের যার হাতের মধ্যে ওই কর্মের বালতি আর রশিটা নবীর নূরানি হাত মুবারকে নিয়ে গেলেন, নিয়ে বালতিটা কূপের মধ্যে ফেলে দিলেন। একটা বালতি পানি তুললো, একটা খেজুরের পাক পেয়ে গেল। এটা বালতি পানি তুললেন, এমন ভাবে আমার নবী 39টা বালতি পানি তুললেন রে বাবা। এই ঘটনাটা শুধু ঘটনা না, এটা বড় চেতনার কথা। আমার নবী বলেন, যখন কোনো ব্যক্তি চাকরি করবে গায়ের গামটা জড়াইবার আগে তার মজুরিটা দিয়া দাও। কিন্তু আমার দেশের মধ্যে এই নিয়ম নীতি চলে গেছে। দেখবেন টাকাওয়ালারা বহুত শ্রমিকের বেতন বন্ধ করে দেয়, অথচ শ্রমিকে বাড়িতে বেতন না পাইলে তার সংসার চলে না। কথা বলেন ঠিক কিনা? একটা মাস মালিকে সহজভাবে বেতন বন্ধ করে, কিন্তু একটা মাস জীবন অতিক্রম করা তার জন্য সহজ বিষয় না। কিন্তু আমার নবী 39টা বালতি পানি তুললো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার নবীর বালতিটা 40টা বালতির জন্য যখন এই বালতিটা রশিটা ছাইরা দিল পানিতে, হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়া গেল। যেই মাত্র ছিঁড়া গেল, ওই মুহূর্তে খ্রিস্টান মালিক আমার নবীর কাছে আসছেন। আয়েশা ডাক দিয়া বলে, কয় বালতি পানি তুলছেন? কয় আমি 39 বালতি পানি তুলেছি। কয় আর একটা বালতি তুলিয়া 40টা বালতি মিল করেন। আমার নবী আপনার নবী বলেন, এই বালতির রশিটা তো ছিঁড়া, বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। বাস মালিকে সুযোগ পাইয়া গেছে। কিছু অসভ্য মালিক আছে না নাই? তার জ্বর যদি 103ও থাকে, শ্রমিকের জ্বর যদি 103 কেন 5ও থাকে, কেন 2 দিন কাজে আসে নাই, বেতন বন্ধ করে দেয়? বিবেচনা নাই, বিবেকহীন কিছু মালিক সমাজে আছে না নাই? ওই মালিকটাও এমন, সুযোগ পাইয়া কয় বেতন বন্ধ। যতক্ষণ পর্যন্ত বালতিটা না তুলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমারে খেজুর দিব না। এখন আমার নবী 1450 বছর আগে অধিকার আদায়ের স্লোগান দিয়েছেন। আজকে অধিকারের কথা বলে, নারী পুরুষের অধিকারের কথা বলি না। মহিলারা রাস্তায় নাই মাজায়, পুরুষের যেই অধিকার আমারও সেই অধিকার, পুরুষের যেই অধিকার আমারও সেই অধিকার। আমি রানিয়ার মা তোমারে বইলা যায়, তুমি মনে করছো আল্লাহ বুঝি তোমার ঠকাইছে? সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নাই মনা। আমার আল্লাহর হাবিব বলেছেন, নারীর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলে? সমান অধিকার না? ছেলে যেই ভাগ পাবে মেয়ে সেই ভাগ পাবে। তুমি বুঝো না? তুমি স্বামীর বাড়ি গেলেও তোমার স্বামীর পক্ষ থেকে তোমার ভাগ আছে, তোমার বাবার বাড়ি থেকে তোমার ভাগ আছে। তোমাকে বুক করতে গেলে মহারণা দিয়া, টাকা দিয়া, মাল দিয়া বুক করতে হবে। তুমি জানো না তোমার মর্যাদা কত বাড়িয়েছে? আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কি? আজকে অধিকার আদায়ের কথা বলে এই কথা বলবেন না। মা, আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে, তোমার জন্য সবচাইতে সেফটি জায়গা হলো তোমার ঘর নাকি বাজার? যেরকম কি ঘর। মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা, নিরাপদ জায়গা হলো ঘর, আর পুরুষের জন্য উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে একটা নিকৃষ্ট জায়গা ভয়ঙ্কর, আর একটা উত্তম জায়গা খুব চমৎকার। নিকৃষ্ট জায়গাটা হলো বাজার, আর উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার নবী অধিকার আদায়ের কথা বলছেন গো। আমার নবী ডাক দিয়া বলেন, এ মা, আপনার আন্ডারে আমি চাকরি করি, আমি তো বালতির রশি ছিঁড়ি নাই, বালতিটা ছিঁড়া পানিতে পড়ে গেছে, রশিটা এমনি ছিঁড়া গেছে। এরপরে মালিক ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত এই বালতি তুলবা না ততক্ষণ পর্যন্ত আমি একটা খেজুরও তোমারে দিব না। আমার নবী বলে, এই কথা বলবেন না, আমি 39টা বালতি পানি তুললাম, আমার 39টা খেজুর আমার হলো প্রাপ্য। যে যতটুকু কাজ করবে ততটুকু বেতন দেওয়ার নামই হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? যতটুকু ডিউটি পালন করবে ততটুকু দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গো, ওই মুহূর্তে ডাক দিয়া বলেন, আমি যতটুকু পাইছি আমারে ততটুকু আমাকে দিয়া দেন। কিন্তু আমার নবীর কাছে খ্রিস্টানটা ডাক দিয়া বলে, এদিকে তাকান,
খ্রিস্টানটা ডাক দিয়া বলে, আমার আন্ডারে কত বছর ধরে মানুষে চাকরি করে, এমন অধিকারের কথা কেউ বলে না। আপনারা দেখবেন সমাজে যেই লোকটা বেশি উচিত কথা কয় তার দোষ বেশি। কথা কোন ঠিক কিনা? এলাকার একটা প্রভাব আছে উচিত কথার, কথা না উচিত কথার। দেখবেন হক কথা কইবেন তিতা লাগবো, উচিত কথা কইবেন তিতা লাগবো। আমার সমাজের বহুত ইমামের চাকরি গেছে সুদকুর বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে। কথা কোন ঠিক কিনা? বহুত ইমামের চাকরি গেছে, বহুত খতিবের চাকরি গেছে সুদকুরির বিরুদ্ধে ওয়াজ করলো কি লেগে। আল্লাহ বাঁচাইছে রে, আমার সামনে কয় না। আমি তো যারা আমি এমন দুলাই করতাম মসজিদ, বাংলা ওয়াজ করতাম, আমি একটাই কইতাম এই সুদ তো হারাম, আমি করি নাই, কে করছে? তোরে বানাইছে কে? আমারে বানাইছে কে? তো আল্লাহর বিধান আল্লাহর জমিনে বলবো, তুই না করার কে? আমি এইভাবে রাম দোলাই দিতাম। এর লেগে তাহিরি অনেকের কাছে বালানা। আমার নবী বলছে অধিকারের কথা বলছে, অধিকার। নবীর জীবনী আলোচনা করতেছি, অধিকারের কথা বলতেছি। তুমি যদি একদিন কারেন্টের যদি তুমি 1 মাস চালাও, কারেন্টের বিল দিতে হবে না? কথা কনে দিতে হবে কিনা? তুমি যতটুকু চালাইবা, যতটুকু কাজ করবা, ততটুকুর বেতন তোমাকে দিতে হবে। এটাই হলো রসুলের শিক্ষা। নবী যেই মাত্র বলছে আমি 39টা বালতি তুলছি, আমারে খেজুর দিয়ে দেন, এই অধিকারের আদায়ের কথা কেন রসুল বলল? এই খ্রিস্টান বিয়াদবে তার হাত ঘুরাইয়া ডান হাত দিয়ে আমার নবীর গাল মুবারক একটা থাপ্পড় মারছে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা, নাউজুবিল্লাহ কন্যা। যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, সেই নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে। আপনি কি মনে করেন? এরপরে আমার নবীর কাছে একটা ব্যবহৃত চাদর ছিল, এই চাদরটা আমার নবী এইভাবে দিয়েছেন, এইভাবে দিয়া কোন রকম ভাবে এই জায়গাটা বন্ধ করছেন, বন্ধ করে আর এই জায়গাটা বাড়াইছে, বাড়ায় বলতেছে যে আমারে এই আমার যে 39টা খেজুর আছে এইটা দিয়া দেন। আর এই জায়গাটা বন্ধ করছে। বন্ধ করলো কেন বাবা? এই জন্য বন্ধ করছে, যদি বাড়িতে যাওয়ার পরে হুসাইনে দেখকে ফালায় দাগ গুলার গালেতে লেগে রইছে, হুসাইন কি আর খাইবো? ফাতেমা কি খাইবো? এইভাবে তিনি এইভাবে গালটা বন্ধ করছেন। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুরে বলে দেয়, আমার বন্ধু যেন কূপের ভিতরে আঙ্গুল মুবারক দা ইশারা করে। যেই মাত্র আঙ্গুল মুবারক দা ইশারা করছে গো, সাথে সাথে কূপের ভিতরের বালতি পানি সহকারে হাজির হইয়া গেছে। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরাইরি, ওই আমার নবী এবার 39টা বালতি তুলছে গো। লাস্টের বালতি হলো একটা, মোট কয়টা? এবার 40টা বালতি তোলার পরে আমার নবীর হাত মোবারকে 40টা খেজুর দিয়া দিছে। দেওয়ার পরে আমার নবী মুখটা বন্ধ কইরা এমন ভাবে বালতি এই খেজুরগুলা নিয়ে বাড়িতে চলে গেছে। ও বন্ধু রে, আমি প্রায় সময় একটা কথা বলতাম যে যার জ্বালা সে বুঝে, কিন্তু খ্রিস্টানটা নবীরে থাপ্পড় দিয়া মনের মধ্যে শান্তি নাই। দেখবেন কিছু কিছু মানুষ আছে ঝগড়া লাগিয়া খুন কইরা ফালায়, যদিও খুন কইরা ফালায় রাতের বেলা তার ঘুম হয় না। আমি কারে খুনটা করলাম, তার সঙ্গে আমি চললাম, তার সঙ্গে আমি খাইলাম, ভবিষ্যতে আমি গ্রামে চলবো, কেমনে তার পরিবারের সঙ্গে আমার মুখটা দেখামো। এই জন্য আমার নবী বলে, জীবনে কোনোদিন মানুষকে খুন করো না, কারণ খুনিদের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর জীবন থেকে ছোট ছোট জিনিসগুলো বের করতেছি। আরে একসাথে চলবা, কি অন্যায়টা করছে তার মাইরা ফালাই দইব, কূপ মাইরা সব শেষ করে দিব। রাগের নাম হারাম, জীবনে কোনোদিন ঝগড়া করে কাউকে মেরেই ফেলতে হবে এই চিন্তাটা করবেন না। আজকে আপনি যাকে মারতে চেষ্টা করতেছেন বা মেরে ফেলছেন, আজকে ঝগড়া করার পর তাকে খুন করে ফেলছেন, এমনও হতে পারে আপনি সে যদি মারা যায় 2 দিন পরে মীমাংসা হবে, কিন্তু মা তার সন্তানকে হারিয়ে ফেলছে, ভাই তার ভাইকে হারিয়ে ফেলছে, বোন তার ভাইকে হারিয়ে ফেলছে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলছে। ঠিকই তো আপনি এই সমাজের তাদের সাথে চলাফেরা করবেন, একটা মানুষের সঙ্গে ঝগড়া হলেই তাকে মেরে ফেলতে হবে, এই চিন্তা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে না, এটা শয়তান তোমাকে জাগ্রত করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম ওই শয়তানকে আল্লাহ পাক কিন্তু সেই ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করবেন, এটাই মনে রাখবেন। শয়তান বিতাড়িত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে যখন আঘাত করছে, আমার নবী ঠিকই চলে গেছে, কিন্তু খ্রিস্টানের অন্তরে রাতের বেলা আর ঘুম আসে না। আল্লাহ আকবার বলবেন না? খ্রিস্টানের রাতের বেলা ঘুম নাই। খুব মনোযোগ।
গভীর রজনীতে ঘুম নাই। এবার মনে মনে কয় লোকটা কেডারি, আমি তারে মারলাম, একটা প্রতিবাদ করে না। আমার নবী তো শিখাইয়া গেছে প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার খ্রিস্টান রাতের বেলা ঘুম নাই, কি করলাম, কারে মারলাম, এই লোকটারে এমন ভাবে আঘাত করলাম, একটা প্রতিবাদ করে নাই, একটা কথাও বলে নাই। কিন্তু যতটা কথা বলছে অনেক সুন্দর কথা বলছে। এই লোকটা কেডারে, চেহারা দিকে তাকাইলে শুধুমাত্র মায়া লাগে। এই লোকটাকে আঙ্গুলের ইশারা দিয়া কূপ থেকে বালতিটা তুইল্লা ফেলাইছে। এই লোকটাকে, তার শান্তি নাই, রাতের বেলা ঘুম নাই। মনে মনে কয় আমার আম্মা যে কালিমা পইরা মুসলমান হয়েছিল, আমার আম্মা যে মরার আগে কইয়া গেছিল, ও পুত্রে তুই তো ইসলাম ধর্ম গ্রহণ করস না, আমি এমন নবীর কাছে কালিমা পইরা মুসলমান হয়েছি যারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। আল্লাহু আকবার বলে। আমার সেই নবী কি ওই নবী নাকি আমি এমন ভাবে তারে মারলাম কোনো প্রতিশোধ নেই? ও বন্ধু, এমন ভাবে মারলাম কোনো প্রতিশোধ নেই না। এই কথা বইলা মনে মনে হাতের মধ্যে একটা তলোয়ার নিচে ছুরি নিয়া কয়, আমি কারে মারলাম, আমার মনের মধ্যে জ্বালা কেন, আমার ঘুম আসে না কেন? সুরের মন তো পুলিশ পুলিশ। দেখবেন অন্যায় যে করে সে অন্যায়টা ভুলে যায়, যে মারে সে ভুলে যায়, যে মায়ের খায় সে ভুলে না। আর আমার নবীর চরিত্র হলো এ মারছে বুঝছে না, আল্লাহ হেদায়াত করুক। 2 দিন পরে শিখি মানুষগুলা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আমার নবী বারবার বলতো, ও জিবরাইল আমি সফিউল্লাহ না, ও জিবরাইল আমি খলিলুল্লাহ না, ও জিবরাইল আমি সফিউল্লাহ না, ও জিবরাইল আমি রুহুল্লাহ না, ও জিবরাইল আমি নাজিউল্লাহ না, ও জিবরাইল আমি খলিফাতুল্লাহ না, ও জিবরাইল আমি নবী হইলাম হাবিবুল্লাহ, আমি গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। এই হলো আমার নবীর আদর্শ। নবী ক্ষমা করে দিতেন। আর খ্রিস্টানটা রাতের বেলা ঘুম হয় না, এবার মনে মনে কয় মনে হয় তিনি সেই নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। এবার হাতের মধ্যে ছুরি লইয়া রাতের বেলা একলা বৈশা বৈশা হাতটা কাটা কত কঠিন, এমন ভাবে বয়া বয়া হাতটা কাটতেছে আর রক্ত জর জর কইরা পড়তেছে। এখন তারে জিজ্ঞাসা করা হইছিল, তুমি যে নিজের হাতটা নিজে কাটছো, তুমি কি ব্যথা পাও নাই? কই কেমনে ব্যথা পাইতাম, ছুরি চলতেছে হাতের দাখনার ভিতরে, কিন্তু আমার চোখটা তো ওই নবীর নুরানি চেহারা মুবারক। এমন ভাবে হাতটা কাইটা পুরো আলাদা কইরা ফেলাইছে। ডান হাতটা কাইটা বাম হাতের মধ্যে লইয়া একটা দৌড় মারছে গো, দৌড় দিয়া সুজা নবীর মসজিদে গিয়া দেখে নবীর একটা সাহাবী যার নাম হইল সালমান ফার্সি। সালমান ফার্সি কই, আইরে যুবক, জীবনে কত মানুষ দেখছি, এমন আশ্চর্য মানুষ দেখি নাই, নিজের হাত কাইটা নিজের হাতে লইয়া দাঁড়ায় রইছে। সালমান ফার্সি কই, কি ব্যাপার? কই আমার ব্যাপার কইও না, আগে বলো না নবী কেমন আছে, আগে বলো না নবী কোথায় আছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। একটা গজল গাইতেছে, অসুবিধা আপনাদের? কোন শান গাইলে কি অসুবিধা হইব? ঠিক আছে, আমি বলবো, একটু অপেক্ষা করেন। আমার অনেক লম্বা কথা তো, এই জন্য গুছাইতে পারতাম না। মাঝে মাঝে যদি অন্যদিকে কোনো কথা বলি ওয়াজের হাকিকতটা নষ্ট হতে পারে। এই জন্য পাগলা হাতের মধ্যে হাত কাটা হাতটা লইয়া সালমান ফার্সির ডাক দিয়া বলে, আপনি দেরি কইরেন না, আমার নবী কি মসজিদে আছে নাকি? আমার নবী কি মসজিদে আছে? কই না। কই কোথায়? কই নবী বাড়িতে খেজুর নিয়ে গেছে, হাসানকে খাওয়াইবার লাগা, হুসাইনকে খাওয়াইবার লাগা, ফাতেমাকে খাওয়াইবার লাগা। ওই লোকটা ডাক দিয়ে কই, সালমান ফার্সি আমারে দেরি কইরো না, একটু নিবানি আমারে নবীর বাড়ি।
আমার নবীর বাড়ি পাগলা কাটা হাতটারে লইয়া আমার নবীর বাড়ির কাছে গেছে, যায়া দেখে নবীর ঘরের দরজাটা লাগানো। নবী আমার এইভাবে হাসান রে খেজুর খাওয়াইতেছে, কিন্তু মুখটারে বাবা এই উনি যেমনে মনে পড়ে গেছে রে হাদিসের এবারটা আমার এই ঘটনাটা তো পড়ছি আমি নিজে। এইভাবে গাল মোবারকটা এইভাবে রুমাল দিয়ে আটকাইয়া রাখছে, এইভাবে আটকাইয়া আটকাইয়া হাসি মুখে আমার নবী তারে খাওয়াইতাছে, হাসান রে খাওয়াইতাছে, হুসাইন রে খাওয়াইতাছে। এ কেমন নবী হয় রে, ব্যথা পাইয়া ঘরে অস্বীকার করে না, কারণ আমার নবী মায়ার নবী। কেন নবীর জীবনে দিছো, ভালো কাম করছো শামীম। কারণ আমিও মনে মনে ভাবছিলাম এবার রিসালাতের বয়ানটাই করব, নবীর আদর্শের বয়ান করব। আমি বলছি এইগুলা কিন্তু ঘটনা না যে তুমি উড়াইয়া ফালাইয়া দিবা, এইগুলো হলো পারিবারিক আর সামাজিক জীবনে তোমার চেতনা। প্রত্যেকটা ঘটনা আর প্রত্যেকটা কথা যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবার আমার নবী ঘরের ভিতরে খাওয়াইতেছে, সালমান ফার্সি ওই লোকটাকে নিয়ে নবীর বাড়িতে আসলেন। আয়েশা দেখতেছে নবীর ঘরের দরজাটা বন্ধ। সালমান ফার্সি ফা কর আল বাবা দরজার মধ্যে টুকা দিছে। নবী কই কে? সালমান ফার্সি কই আমি আপনার সালমান ফার্সি। দরজাটা খোলো। হাসান দুর্দা দরজাটা খুললেন, কইলে সালাম দিলেন। আমার নবী আস্তে আস্তে আসছে, কিন্তু তখনও নবীর গাল মোবারকে এইভাবে রুমালটা দিয়া ফেসাইয়া রাখছে, এইভাবে লাগাইয়া দিয়া যখন ঘরের দরজার মধ্যে আসলো, আয়েশা দেখতেছেন ওই যেই লোকটা নবীরে তাপ্পড় দিয়েছিল, ওই লোকটা কাটা হাত লইয়া মাথাটা নোয়াইয়া শরমে এমন ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসামির বেশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দেছে। ও রানিয়ার বাবারা, নিশ্চয়ই সেই দিনের চিত্রটা আজকের মাহফিলের মতন চিত্র ছিল না। ওই দিনের চিত্রটা ছিল একটা ইতিহাস, একটা ইতিহাস। আমার নবী ডাক দিয়ে কয় আপনি কেন আসছেন? ওই লোকটা কথা কয় না, হঠাৎ কইরা আমার নবী ডাক দিয়ে কয় আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছিলেন নি? এই কথা বলার পরে ওই পাগলা কয় এটা কেমন নবী রে, এটা কেমন নবী? আমার মায়ের খবর ল, আমি মারছি আমার হাতের খবর নে। নবীর মুখের মধ্যে কাপড় দিয়া পেঁচাইয়া রাখছে, নিশ্চয়ই নবীর ব্যথার কারণে এটা পেঁচাইয়া রাখছে। এই লোকটা ডাক দিয়ে কই নবী আমার হাত দিয়ে আপনার আঘাত করছি। নবী গো, ও মায়ার নবী, আপনারে আঘাত করার পরে আমার রাতের বেলা ঘুম নাই, আপনারে আঘাত করার পরে আমার খাওয়ার নাই, আপনারে আঘাত করার পরে আমার চাকরির খবর নাই। নবী গো, ও নবী, আপনি আমার মাফ কইরা দেন। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। তুই যে আমার আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম না। জানলে আমি কোনো দিনও জানলে তোমায় কষ্ট দিতাম না। আগে জানলে এ তোমায় কষ্ট দিতাম না। বলো ও মায়ার নবী গো, আগে জানলে এ তোমায় কষ্ট দিতাম না। একটা জবান বন্ধ রাখবেন না। কষ্ট লাগতেছে আপনাদের, মনে খারাপ লাগতেছে? আরে বাবা দেখো, আমার যদি রানিয়ারাতে কেউ হাতটা কাইটা দেন, মাথাটা ভাঙ্গা দেন, আমি নিশ্চয়ই সুলতানপুর পাইলে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হইয়া যাবো। কিন্তু আমার নবীরে আঘাত কইরা নবীর বাড়িতে আসছে, আমার নবীকে আপনি ব্যথা পাইছেন নি? ওই লোকটা কয় নবী রাত্রে আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার অন্তরের মধ্যে যন্ত্রণা, আমি হাতটা
রাখি নাই গো নবী, যে হাত দিয়ে আপনারা মারছিলাম এই হাত আমি কাইটা ফালাইছি। ও নবী আগে বলেন না আপনি আমারে ক্ষমা করছেন নি? ও নবী গো আপনি আমারে মাফ কইরা দেন। আমার নবীর কাছে ওই পাগলা ডাক দিয়া বলে নবী গো আপনি আমারে মাফ করেন। ওই পাগলা ডাক দিয়া কই নবী আমারে আপনি নামের কালিমা পড়াইয়া যারে মারলে প্রতিশোধ নেই না ওই ধর্মের সাগরে আমারে গোসল করাইয়া দেন। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন কই, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। এই আওয়াজে মানে জোরে বলো সুবহানাল্লাহ, আরো বড় করে বলি সুবহানাল্লাহ। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে। সুবহানাল্লাহ। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। সবাই হাত তুলে বলেন হাজার হবে, সবাই দুইটা হাত তুলে বলেন নবীরে দেখাই দেন। হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। দুইটা হাত নামায়া জবানটা ছেড়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ডাক দিয়া কই নবী গো আপনি আমারে কালিমা পয়রা মুসলমান বানাইয়া দেন। আপনারা বলেন নবীর একটু ধৈর্য ইসলামের জন্য কি ভালো হইছে না খারাপ হইছে? এই জন্য যত রাগ করুক না কেন, রাগ উঠুক না কেন, গুসা করবেন না। রাগ করলে হেরে যাবেন, রেগে যাবেন তো হেরে যাবেন, ক্ষমা করে দিবেন, সম্মানিত হয়ে যাবেন। কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনি চুপ থাকবেন। যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি চুপ কেন, আপনি হাসি মুখে বলে দিবেন আমি চুপ এই জন্য, তার সঙ্গে আর বলবো কি। আমার নবীর ডাক দিয়া কই নবী গো আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার নবী তারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া ক্ষমা করে দিলেন। ওই মুহূর্তে আমার নবীরে ওই পাগলা ডাক দিয়া বলে আমি যখন নবীরে ডাক দিমু জবানটা খুইলা ইয়া রাসূলুল্লাহ বলবেন, পারবেননি। ওই পাগলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমারে হাসি মুখে বিদায় দেন। আমি এখন খেজুরের বাগানের সব কর্মীর কাছে আমি চাকরির কথা বলবো না, আমি দিনের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। এই কথা বইলে বিদায় হওয়ার সময় আমার নবী ডাক দিয়ে কয়ে, পাগলা দাঁড়াও। তুমি যখন আমারে তাপ্পর দিয়েছিলা তুমি জাতে ছিলা কি? কয় আমি জাতে ছিলাম খ্রিস্টান। আমার কাছে যখন হাতটা কেটেছিলে তখন তুমি কি ছিলে? কয়ে আমি ছিলাম খ্রিস্টান। কয়ে তুমি যখন আমার কাছে হাত নিয়ে এসেছো তুমি কি ছিলে? কয়ে খ্রিস্টান। এখন তুমি কি? আমি এখন কোনো মুসলমান। আল্লাহ কইছে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। দেখেন ওই পাগলা খালেস নিয়তে যা করার করছে, আমার নবীর মন জয় করে ফেলাইছে। আমার নবী বলে, পাগল ও পাগলে রে, তুমি আমার কাছে আইসা কালিমা পড়া মুসলমান হয়েছ। এখন তুমি কাটা হাত লইয়া তুমি যদি চলে যাও তাইলে মোস্তফার শানের বদনাম হবে। আয় আয় আমার কাছে আয়। এবার আমার নবীর কাছে পাগলা আসছে। আসার পরে আমার নবী ডাক দিয়ে, কি পাগলা, তোমার কাটা হাতটা আমার কাছে দাও। কেন আমি তাহিরি নবী নবী করি? রানিয়ারা বিষ্ণুপুর রামপুরের মানুষ কেন নবী নবী করে গো? আমি বলছিলাম নবীর দুইটা মর্যাদা নিয়ে কথা বলবো। একটা হলো নবীর থুতু মুবারক, আর একটা হলো নবীর দুলা মুবারক। এখন আমি থুতু মুবারকের উপরে আছি। আমার নবী ডাক দিয়া বলে, পাগল তুমি হাত কাটা অবস্থায় আমার কাছে আসছো, যাতে কি ছিলা? কই আমি ছিলাম খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কই আমি হইলাম মুসলমান। তুমি যদি কাটা হাত লইয়া যাও আমার মোস্তফার দরবারে কলঙ্কি হবে। এবার আমার নবী কাটা হাতটারে নবীর হাত মোবারকের মধ্যে নিয়েছে। নবীর হাত মোবারকের মধ্যে নিয়া আমার নবীর থুতু মুবারকটা আমার আগ ওই পাগলার কাটা জায়গার মধ্যে সুপার গুলো দিয়ে যেমন করে আটা দিয়ে মানুষ কিরকম কিছু লাগায়, আমার নবীর থুতু মুবারকে এত বরকত। আমার নবীর থুতু মুবারকটা দিয়া ওই পাগলার কাটা জায়গার মধ্যে এমনি লেপ দিছে। লেপ দিয়া কাটা হাতটা যখন লাগাইয়া দিছে, কিসের ডাক্তার, কিসের কবিরাজ, আর কিসের সার্জারি, আমার নবীর থুতু মুবারক লাগিয়া ওই পাগলার কাটা হাত জোড়া লাইগা গেছে। এই ছেলে, এই ছেলে, দেখ কিশোর বয়সে বলাবান তো, কিশোর বয়সে বলাবান এখন বড় ডেঞ্জারাস। এরা যুবক থেকে আরো বেশি ডেঞ্জারাস। এই কিশোর বয়সে বলাবান এই অল্প বয়সে তারা, ওই আমার কাছে একটা প্রশ্ন আসছিল, কে জানে বলছিল যে বাবার মৃত্যুর আগে বড় সন্তানের কাছে ছোট সন্তানের দেখাশোনার দায়িত্ব দিয়ে ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত অমান্য করলে এর পরিণতি কি? যার যার দায়িত্ব সম্পর্কে কেউ যদি অবহেলা করে, যার যার দায়িত্ব যদি সে পালন না করে, প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ছোট ভাইয়ের দায়িত্ব বড় ভাইয়ের উপরে, কখনো কখনো বড় ভাইয়ের দায়িত্ব হয়ে পড়ে ছোট ভাইয়ের উপরে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বাপ মার জায়গা বড়টার কাছে হয় না, ছোটটার কাছে হয়। এটা শেষ পর্যন্ত বাপ মা না পায়রা ছোটটার কাছে আশ্রয় নেয়, অথচ ছোটটা থাকে বেকার আর বড়টা তিনতলা বিল্ডিংয়ে ঘুমায়। হ্যাঁ অফিসার, হ্যাঁ অফিসার, অফিসার লাখ টাকা বেতন বাপ মা থাকে রানিয়ারা বিষ্ণুপুরের বাঙ্গাগরের ভিতরে, আর তার 3 লাখ টাকা বেতন বউ জীবত লইয়া একেবারে ওই ঢাকা শহরে বাস করে। তাই নিয়ে বলে অফিসার। বাপ যখন যায় লুঙ্গিটা বইরা দারোয়ানটা কইয়া দে কইরি একটা লুঙ্গি ফিরে লুকাই মুখে দাঁড়িয়ে আছে, এটা আইলে ঘরে ঢুকতে দিস না, আলগা ঘরে নিয়ে বউ আইস। আমি কই এটা অভিশাপ না, এটা সমাজের অভিশাপ। কথা কন ঠিক কিনা? এই জন্য যে যার দায়িত্ব সম্পর্কে যদি সে পালন না করে, সে অবশ্যই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কেউ বাঁচতে পারবে না। আমি বলছিলাম কিশোর বয়সের পোলাপান, এরা দেখবেন ম্যাক্সিমাম মোটরসাইকেল চালায়, বাপ মারা বাধ্য করে, নাইলে কবে লেখাপড়া করতাম না। আবার কিছু কিছু